মায়ের কোলে চেপেই পরীক্ষা দিতে এসেছে রাজনগর বিশ্বম্বরপুর হাই স্কুলে। খুব ছোটবেলা থেকেই লড়াই করে পড়াশোনা চালিয়ে গিয়েছে। মেরে কেটে তার উচ্চতা হবে 2.5 ফুট। 100% প্রতিবন্ধী, হাঁটা চলা তো দূরের কথা, দাঁড়াতেও পারে না। বাবার রাজমিস্ত্রির কাজ করেন, মা গৃহবধূ। অভাবের সংসারে শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই তমশ্রী। তার লক্ষ্য উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া। সেই মতো আজও সে লড়াই চালিয়ে যাচ্ছে। পরিবার ও স্কুলের শিক্ষকরাও তার পাশে রয়েছে। ছোট থেকেই উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই তমশ্রীর। প্রতিনিয়ত চলছে চিকিৎসা। জন্ম থেকেই শরীরের হাড়গুলিতে ক্যালসিয়ামের অভাব, তাই শরীরে হাড়ের গঠন ঠিকঠাক হয়নি। হাঁটা চলাও করতে পারে না তমশ্রী। বিছানাতে শুয়েই দিনের বেশিরভাগ সময় কাটে। বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাওয়ার জন্য ভরসা কিংবা মায়ের কোল বা বাবা। এভাবেই বাবা মায়ের কোলে চেপে প্রাইমারি স্কুলের গণ্ডি পেরিয়ে বর্তমানে নামখানা ব্লকের নারায়ণীতলা ধনেশ্বর শিক্ষা সদনের মাধ্যমিক পরীক্ষার্থী তমশ্রী। এই স্কুলের পরীক্ষার্থীদের এবারে সেন্টার পড়েছে বেশ কয়েক কিলোমিটার দূরে রাজনগর বিশ্বম্বর হাই স্কুলে। বাবা মায়ের সঙ্গে মোটর বাইকে চেপে সেন্টারের সামনেই সে মায়ের কোলে চেপে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তমশ্রী। আসলে অদম্য জেদের কাছে সবকিছুই হার মেনেছে। আসক্ত শরীরেও চলছে পুঁথিগত শিক্ষার পাঠ, চালিয়ে নিয়ে যাওয়ার লড়াই। সমস্ত প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে মায়ের কোলে চেপে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে করতে তমশ্রী বলেন, আমি অনেক লেখাপড়া করতে চাই। এটা জীবনের প্রথম বড় পরীক্ষা। প্রিপারেশন ভালোভাবেই নিয়েছি, তবে একটু ভয় রয়েছে। আরও বলেন, স্কুলের বন্ধু বান্ধব এবং শিক্ষক শিক্ষিকারা আমাকে খুব সহযোগিতা করে। কখনো কখনো স্কুলে যেতে না পারলেও স্কুলে কি পড়া দেওয়া হয়েছে কিংবা শিক্ষকরা কোনো নোটিশ দিয়েছেন কিনা সেসব বিষয়েও আমাকে জানিয়ে দেয় আমার সহপাঠী এবং শিক্ষকেরা। খুবই নার্ভাস লাগছে। কেন? জীবনে ফার্স্ট এত বড় একটা এক্সাম দিচ্ছি, হুম। তাই একটু নার্ভাস লাগছে। জীবনে কি করতে চাইছো? এখনও সেরকমভাবে কিছু ঠিক করিনি, কিন্তু চিন্তাভাবনা আছে অনেক দূর পর্যন্ত পড়ার, তারপরে ঠিক করবো কী করা যায়। সবার সঙ্গে বসে পরীক্ষা দিচ্ছ? একই বেঞ্চে বসে? হ্যাঁ, হাই বেঞ্চে বসে? হ্যাঁ। কোনো সমস্যা হচ্ছে না? না, তেমন কিছু সমস্যা হয় না। আমি ওরকমই ক্লাস করতাম, যেহেতু এই জন্য অতটা সমস্যা হচ্ছে না। এমনিতে সবাই সহযোগিতা করছে, টিচার থেকে শুরু করে ফ্রেন্ডরা সবাই। তোমার নাম? তমশ্রী মণ্ডল। না, আমার মেয়ে সবার মতো স্বাভাবিক নয়। ও অসুস্থ, হাঁটাচলার খুবই অসুবিধে হয়। অসুবিধা বলতে হাঁটতেই পারে না, হাঁটাচলা করতেই পারে না। আমরা কোলে করে নিয়ে স্কুলে বসিয়ে দিয়ে আসি। স্কুলের স্যাররা খুব হেল্প করে। স্কুল ছুটির সময়ও ফোন করে বলে দেয় যে স্কুলটা ছুটি হয়ে গেছে, যে নিয়ে যান। অনেক সময় স্যাররাও হেল্প করে, কোলে করে নিয়ে যায় বা এইভাবে করে। তো নিজের থেকে তো হাঁটাচলা করতে পারে না। পড়াশোনা কেমন যায়? মোটামুটি। আমি মা হয়ে আর কি বলবো। মোটামুটি ঠিক আছে, ও যাই করে নিজে পরিশ্রম করেই পড়াশোনা করে। আমার ভালোই লাগে। এমনি আমার মেয়ে খুবই শান্ত। এমনি পড়াশোনা ছাড়াও ওর আগে একটা দিক আছে, যেটা ড্রয়িং করে। ড্রয়িংয়েও খুবই ভালো। ওটা আমাদের আশ্রমের স্যার, গৌড় স্যার ছোট থেকেই ড্রয়িং শিখিয়েছে। ড্রয়িংয়ের দিক দিয়েও ও খুব ভালো। আমার মেয়ে 3বার ব্লক চ্যাম্পিয়ন হয়েছে ড্রয়িং। এমনি যেটা করে ও নিজের থেকেই করে। কালকে তো বাংলা পরীক্ষা ছিল, বাংলা পরীক্ষা ওর ভালোই হয়েছে, কিন্তু ওর তো হাতে পায়ের পুরো শরীরের সমস্যা, কিন্তু মাথা মানে ব্রেনের কোনো সমস্যা নেই। তো ওর জন্য লিখতে গিয়ে ওর হাতে কালকে খুবই, বাংলায় তো খুব লিখতে হয়েছিল, তাই লেখার জন্য ওর হাতে ফসকা হয়ে গেছিলো। আজকে ব্যান্ডেড লাগিয়ে ওর লিখছে। আজকে তো ইংলিশ আছে, এবার কীভাবে লিখবে ওর নির্ভর করে। ওর খুবই কষ্ট পড়াশোনার দিক দিয়ে। আপনার সঙ্গে থাকেন, মেয়ে খুব জীবনে কতটা প্রতিষ্ঠিত বা কোনো যাওয়ার কিছু বলেন? বলছেন কি? মেয়ে তো সর্বদাই আপনার সঙ্গে থাকে। হ্যাঁ, হ্যাঁ। আরো প্রতিষ্ঠিত হওয়ার জন্য কোনো কিছু চেষ্টা করতে বা কিছু বলেন?
হ্যাঁ, ও তো চায় অনেক, আমি অনেক দূর পড়াশোনা করতে চাই, কিন্তু আমরা তো আর্থিক দিক দিয়ে সেরকম ভাবে মানে সেইরকম অবস্থা তো আমাদের নেই। তো মেয়ের মনের ইচ্ছে যে অনেক দূর পড়াশোনা করতে চায়। যদি এটা সরকার থেকে আমরা কিছু হেল্প পাই, সহযোগিতা পাই, তাহলে সেরকমভাবে ওকে প্রতিষ্ঠিত করার ইচ্ছে আমার। মামুনি মণ্ডল, তমশ্রী মণ্ডল। শারীরিকভাবে স্বাভাবিক না হলেও মানসিকভাবে খুবই স্বাভাবিক এবং নিজে খুব পরিশ্রমী। তাছাড়া এমনি পড়াশোনার প্রতি খুব আগ্রহ আছে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। কিন্তু আমি যতটুকু শুনেছি ওর বাড়ির একটু আর্থিক অবস্থা ততটা সহযোগী হচ্ছে না। তো সেরকম যদি সহযোগিতা পায় ও অনেক উঁচুতে উঠতে পারবে। মানসিক স্ট্রেংথ খুবই ভালো। পড়াশোনায় ভালো। না, স্কুলে ওর বাড়ি থেকেই, বিশেষ করে ওর বাবা, কখনো দাদু, ওনারা ছেড়ে দিয়ে যান, আবার এসে নিয়ে যান। আমার নাম জয়ন্ত সামন্ত, নারায়ণতলা ধনেশ্বর শিক্ষা শাখা।